হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সোহাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনার মোবাইল থেকে এনআইডি কার্ড কিংবা স্মার্ট কার্ড আসল নাকি নকল সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। বর্তমান ডিজিটাল ক্রিয়েশনে কিন্তু ফেকেরও কিন্তু অভাব নাই। কোনটা রাইট কোনটা আনরাইট কিন্তু আমরা অনেক সময় ধরতে পারি না, বুঝতে পারি না, যার কারণে কিন্তু অনেক রকম সমস্যা হয়। কিন্তু আপনার মোবাইল থেকে আপনি স্মার্ট কার্ড আসলে কোনটা রাইট কোনটা আনরাইট এবং কোনটা ফেক কোনটা আসল নকল প্রত্যেকটা জিনিস আপনার মোবাইল থেকে আপনি 5 মিনিটের ভিতরে শনাক্ত করতে পারবেন। সো এটা কিভাবে শনাক্ত করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। যদি সম্ভব হয় আজকে ভিডিওটা একটু জনের সাথে শেয়ার করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারের কারণে আপনার আশেপাশে কিন্তু অনেকজনে অ্যালার্ট হবে, তারা কিছুটা হলে শিখতে পারবে। এখন আপনার মোবাইলে যে ন্যাশনাল আইডি কার্ড আছে কিংবা স্মার্ট আইডি কার্ড সেটা কিভাবে চেক করবেন আসল নকল, সেটার জন্য আপনার থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আমি ক্রোম থেকে দেখালাম, আপনি যদি ক্রোম ব্রাউজার না থাকে অপেরা ব্রাউজার ইউসি ব্রাউজার থেকেও আপনি ট্রাই করতে পারেন। আশা করি ক্রোম ব্রাউজার সবার মূলে থাকে, আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে একটা সার্চ বার আইকন পাচ্ছেন, এখানে আপনি লিখবেন ইউ পেনশন। আমি লিখতেছি ইউ পেনশন ডট জিওবি ডট বিডি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লিখে সার্চ করবেন ইউ পেনশন ডট জিওবি ডট বিডি লিখে আপনি হচ্ছে সার্চ করবেন। সো আমি এটা সার্চ করবো। এখন সার্চ করার পর আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে। নতুনভাবে পেজ আসার পর আপনি সর্বপ্রথম যেটা করবেন, এখানে হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। সো আমি থ্রি ডট আইকন অপশনে ক্লিক করলাম। থ্রি ডট আইকন অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছেন ডেস্কটপ সাইট। এটা যদি আমার অন করা আছে, এটা আপনাদের কাছে অফ থাকতে পারে। যদি খালি বক্স যদি টিক মার্ক যদি দেওয়া না থাকে তাহলে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, ডেস্কটপ সাইট অন করে নেবেন। যেহেতু আমার অলরেডি করা আছে সেহেতু এখন আপনি কি করবেন, এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, পেনশনার রেজিস্ট্রেশন। পেনশনার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে পেনশনের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম। পেনশনের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আরেকটা নতুনভাবে পেজ আসলো। এখানে অনেক কিছু লেখা আছে রেজিস্ট্রেশন করুন, বাট আমি রেজিস্ট্রেশন করতেছি না। আমি জাস্ট হচ্ছে শর্টকাট ভাবে দেখাবো আপনার এনআইডি কার্ড স্মার্ট কার্ড আসল নকল কিভাবে চেক করবেন সেই প্রসেসটা। এখানে একটা অপশন পাচ্ছেন আমি সম্মত আছি, আপনার ছেলেগুলো পড়ে নিতে পারেন। এখন আপনি কি করবেন, আমি সম্মত আছি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন পাবেন, একটা ফর্ম চলে আসছে। এখানে প্রথমে যেটা লেখা আছে প্যাকেজ স্কিম নির্বাচন করুন। এরপর হচ্ছে আপনি এখানে এটা হচ্ছে নির্বাচন করবেন, এখানে এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে হচ্ছে আপনি সমতা সিলেক্ট করবেন। সো আমি সমতা সিলেক্ট করলাম। সমতা সিলেক্ট করার পর দেখেন এখানে আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে 10 ডিজিটাল বা 12 ডিজিট যে সংখ্যা আছে সেখানে বসাবেন। এরপর হচ্ছে আপনি হচ্ছে এখানে জন্ম তারিখ বসাবেন। এরপর হচ্ছে আপনি মোবাইল নাম্বার বসাবেন। বসানোর পর আপনার মোবাইল নাম্বারে একটা কোড নাম্বার যাবে, সেই কোডটি হচ্ছে ভেরিফাই করতে হবে। আর এখানে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডি দিতেও পারেন না দিতেও পারেন। সো আমি একটা একটা করে দেখাচ্ছি। এখন এখানে হচ্ছে আমরা এনআইডি কার্ড ডেট অফ বার্থ এভরিথিং নাম্বার সহ বসানো শেষ। এখন এখানে হচ্ছে এখানে একটা ক্যাপচার দেওয়া আছে, এই ক্যাপচারটা আমি ফিল আপ করবো। যদি আপনার এই ক্যাপচারটা যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে এখানে একটা অপশন পাচ্ছেন নতুন ক্যাপচার, এই জায়গায় ক্লিক করলে নিত্য নতুন ভাবে ক্যাপচার আসবে। ঠিক আছে, সো আমি এখানে প্রথমে এটা ট্রাই করতেছি। এখন দেখেন আমি যে নাম্বার দিছি সেই নাম্বার একটা কোন নাম্বার গেছে, সে কোন নাম্বারটা হচ্ছে আমার এখানে বসাতে হবে। সো আমি এখানে কোন নাম্বারটা এখন এখানে বসাবো, আমি 55 কোন নাম্বারটা বসালাম। এরপর হচ্ছে এখানে পরবর্তী পেজ অপশনে ক্লিক করব। সো আমি পরবর্তী পেজ অপশনে ক্লিক করে দিলাম। পরবর্তী পেজ অপশনে ক্লিক করার পর আমার এনআইডি কার্ড যদি সঠিক যদি থাকে আমার এনআইডি কার্ডের সকল তথ্যগুলো এখানে চলে আসবে। সো ফাইনালি দেখেন আমার এনআইডি কার্ডের এভরিথিং সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসলো। এখানে চলে আসার পর এখন কথা হচ্ছে আপনি যার এনআইডি কার্ড চেক করতেছেন ওই এনআইডি কার্ডের সাথে সমস্ত কিছু ওর নাম বাবার নাম পিতার নাম সমস্ত কিছু মিল আছে কিনা এভরিথিং কিন্তু আপনি মিলে নিতে পারেন। যদি দেখা যাচ্ছে মিল আছে সমস্ত কিছু এভরিথিং, তখন মনে করবে যে এনআইডি কার্ডটা হয়তো সত্য আছে। আর যদি এনআইডি কার্ড যদি ফেক যদি হয়ে থাকে তাহলে এনআইডি কার্ডের সাথে আপনি যেটা চেক করতেছেন সেটা হয়তো দেখা যাচ্ছে এখানে কোনো নামও আসবে না, কোনো কিছু আসবে না। এখানে হয়তো লিখে দিতে পারে নট ম্যাচিং, নট ম্যাচিং পাউন্ড এরকম লিখে দিতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনি যে এনআইডি কার্ডের নাম
চেক করতেছেন, ওই এনআইডি কার্ডের যে নামটা আছে সে নামের সাথে যদি এখানে যদি নামও যদি মিল যদি না থাকে, তখন মনে করবেন এটা হচ্ছে ফেক। অর্থাৎ আপনি যে এনআইডি কার্ডের সাথে নাম মিলাবেন, সেই এনআইডি কার্ডের সাথে যদি কোনো তথ্য যদি মিল যদি না থাকে, তাহলে হচ্ছে ফেক মনে করবেন। ঠিক আছে? যে এনআইডি কার্ড হাতে আছে ওটা হচ্ছে ফেক মনে করবেন। সো আশা করি ক্লিয়ার। আপনি এভাবে হচ্ছে শর্টকাট ভাবে আপনার মোবাইল থেকে দোকানে না গিয়ে আপনার মোবাইল থেকে হচ্ছে আপনার স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড যে কোনো কারো আপনি হচ্ছে মোবাইল থেকে বসে চেক করতে পারবেন। সো আশা করি ক্লিয়ার। এরবারে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও থেকে যদি আপনাদের উপকৃত হয় ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স ভাইয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।